জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, গল্প কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিও থেকে ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমার কথা জানতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর ইচ্ছা ছাড়া কেউ বৃন্দাবন যেতে পারে না। শাস্ত্রে লেখা আছে অনেক তপস্যার ফল যে কেউ বৃন্দাবন যেতে পারে। বৃন্দাবনে স্বয়ং ভগবানের বাস। এই পৃথিবীতে অনেক মানুষের ইচ্ছা থাকে বৃন্দাবন যাওয়ার, কিন্তু জীবন কেটে যায় তবুও বৃন্দাবন যেতে পারে না। যারা বৃন্দাবন যেতে পারে তারা খুবই সৌভাগ্যশালী, আর যারা বৃন্দাবন যায় ভগবান স্বয়ং তাদের ব্যবস্থা করেন। এরকমই এক কাহিনী আজ বলতে চলেছি, যে যারা বৃন্দাবন যায় ভগবান তাদের কিভাবে ব্যবস্থা করে দেয়। খুব মনোযোগ দিয়ে শুনুন। উত্তরপ্রদেশের প্রতাপ শাস্ত্রী আর তার পরিবার ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তার স্ত্রী আর তার 2 ছেলে সবাই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে। 4 জনেরই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটুট বিশ্বাস। তারা একসময় বৃন্দাবন গেল। বৃন্দাবন পৌঁছানোর পর সেখানে কুঞ্জগলিতে খুব ভিড় ছিল। বৃন্দাবনে সবসময় ভিড় থাকে। কুঞ্জগলি সবসময় লোকজনের ভিড় থাকে। তারা সাধারণ মানুষ নয়, তারা হলেন শ্রীকৃষ্ণের ডেকে নেওয়া মানুষ। সবাই সবসময় চায় শ্রীকৃষ্ণের দর্শন করার, কিন্তু বৃন্দাবন তারাই যেতে পারে যাদের সাথে স্বয়ং ভগবান দেখা করতে চান, কেননা তার ইচ্ছা বিনা কেউ বৃন্দাবন যেতে পারে না। তো প্রতাপ শাস্ত্রীর পরিবার বৃন্দাবন যাওয়ার পর কুঞ্জগলিতে ওনার বড় ছেলে ওনার সাথে ছিল, আর ছোট ছেলে তার স্ত্রীর সাথে ছিল। ভিড় বেশি হওয়ার কারণে দুজনেই আলাদা হয়ে গেল। প্রতাপ শাস্ত্রী তার বড় ছেলেকে নিয়ে ভিড় ঠেলে আগে চলে গেল, কিন্তু ছোট ছেলের সাথে তার স্ত্রী ভিড়ের মধ্যেই রয়ে গেল। প্রচণ্ড ভিড় ছিল। এত ভিড় ছিল যে ছোট ছেলের শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। ভিড়ে ছোট ছেলেটি বদ্ধ হয়ে গেল। তার মা অস্থির হয়ে উঠল। তখন তার মা শ্রীকৃষ্ণের স্মরণ করল, আর মনে মনে বলতে লাগলো, হে কৃষ্ণ, আমরা তো তোমার দর্শন করতেই এসেছি, কিন্তু এত ভিড় যে তোমার দর্শন করার জন্য তোমার কাছে পৌঁছানোই অসম্ভব হয়ে উঠেছে। ছেলে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি মন্দিরে যাব না, আমি আর সামনে এগোবো না। ফিরে চলো মা, এখান থেকেই ফিরে যাই। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখানে থাকবো না, ফিরে চলো। প্রতাপ শাস্ত্রীর স্ত্রী ভাবতে লাগলো, এত দূর থেকে ভগবানের দর্শন করতে এসেছি, সামনেই তো মন্দির, ভগবানের দর্শন না করেই কি করে চলে যাই। এটা খুবই কষ্টের যখন মন্দিরের কাছে এসেও ভগবানের দর্শন করা হয় না। তখন সে মনে মনে ভাবতে লাগলো, হে কৃষ্ণ, এখন আমি কি করব? তুমিই কোনো পথ দেখাও। ছেলে এত ভিড়ে যেতে চাইছে না, আর আমি ছেলেকে নিয়ে তোমার দর্শন করতে চাই, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে একটা ছোট ছেলে এলো। ছেলেটি তার স্ত্রী ও ছেলের চারিদিকে ঘিরে ধরে রাখলো এবং পথ দেখালো কিভাবে ভিড়ের থেকে সামনে যেতে হবে। আর এমন পথ দেখালো যে তার স্ত্রী ও ছেলে পুরো মন্দিরের ভেতর চলে গেল, ভগবানের কাছে পৌঁছে গেল, ভগবানের দর্শন করলো। ভিড় তো ওখানে সবসময়ই থাকে, খুবই ভিড়। যখন কেউ মন্দিরের ভেতরে পৌঁছায় তখন সে ভাবতে থাকে, এত ভিড় কি করে ভগবানের সামনে পৌঁছাবো, কি করে শ্রীকৃষ্ণকে দেখতে পাবো। আসল কথা তো এটাই যে আপনার ভগবানকে দেখার কথা বড় নয়, ভগবানের আপনাকে দেখাটা জরুরি। ভগবান সবসময় আপনাকে দেখে। তারপর যখন আপনি মন্দিরে যাবেন, যতই ভিড় থাকুক, যতই ধাক্কা লাগুক, যখন আপনি ভগবানের চোখ দুটো দেখবেন, আর কিছু আপনার চোখে পড়বে না, না কিছু অনুভব হয়, আপনার মনে কোনো প্রশ্নও থাকে না, আপনি পুরো শান্ত হয়ে যান, স্থির হয়ে যান। ভগবান সব জানে, আপনার কিছু বলার দরকার হয় না। বৃন্দাবনে যে যে যায় শ্রীকৃষ্ণ সব জানেন যে কাকে কাকে ডেকেছি আর তাদের কিভাবে দর্শন দেবে। কাউকে ভগবান মন্দিরের ভেতর দর্শন দেন, আর কাউকে মন্দিরের বাইরে। কাউকে কুঞ্জগলিতে দর্শন দেন, তো কাউকে গোবর্ধন পর্বতে দর্শন দেন, আর কাউকে বর্ষানা ধামে দর্শন দেন। যারা সেখানে ভগবানের দর্শন করতে যান ভগবান অবশ্যই তাদের দর্শন দেন, আর যে তার ইচ্ছে নিয়ে যায় তার ইচ্ছেও পূরণ করে। শ্রীকৃষ্ণ পুরো ব্রহ্মাণ্ডের মালিক।
বৃন্দাবন পর্যন্ত পৌঁছানোই সৌভাগ্যের কথা। প্রতাপ শাস্ত্রীর পরিবার ভগবানের দর্শন করল। পরে যখন স্ত্রীর সাথে দেখা হলো, তার স্ত্রী সব ঘটনা বলল যে কিভাবে ছোট ছেলে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ফিরে যেতে চাইছিল। তারপর একটি ছোট ছেলে এলো, সে তার ছেলের চারিদিকে ঘিরে তাদের পথ দেখালো, আর তারা সোজা শ্রীকৃষ্ণের সামনে পৌঁছে গেল। তো প্রতাপ শাস্ত্রী শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিল। স্ত্রীকে জিজ্ঞাসা করল, ছেলেটি কেমন দেখতে ছিল, কে ছিল সে? তখন তার স্ত্রী বলল, আমাদের ছেলে কাঁদছিল, আমার ধ্যান ছেলের দিকে ছিল। আমি তো ওই ছোট ছেলের ব্যাপারে কিছুই ভাবতে পারিনি। তবে ছেলেটি কালো ছিল আর দাঁত হীরের মতো চমক দিচ্ছিল। জানি না কোথা থেকে এসেছিল। সে শুধু আমাদের ছেলেকে ঘিরেছিল, তাকে পথ দেখালো, আর তারপর আমরা ভগবানের কাছে পৌঁছে গেলাম। প্রতাপ শাস্ত্রী বলল, জানো সে কে ছিল? সে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিল। ভগবান এভাবেই তো আমাদের সবার কাছে আসে, এভাবেই তো দর্শন দেন। এখানেই তো ভগবান থাকে। বৃন্দাবনে যারা যায়, ভগবান তাদের বৃন্দাবনের কোথাও না কোথাও ঠিক দর্শন দেন। শুধু মনের চাওয়া সত্যিকারের হতে হয়, সরল হতে হয়। যখনই বৃন্দাবন যাবেন, একটা কথা মনে রাখবেন, ওটা কিন্তু বৈকুণ্ঠ। সেখানে প্রতিটি অংশে শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে। বৃন্দাবন হলো শ্রীকৃষ্ণের হৃদয়, সাধারণ জায়গা নয়। খুব সৌভাগ্যশালী মানুষ তারা, যারা এই জন্মেই শ্রীকৃষ্ণের বৃন্দাবনে যেতে পারে। এটাই তো ভগবানের অলৌকিকতা। যাকে তার কাছে ডাকে, তাকেও দর্শনও দেন। আর নিজের বিশ্বাস অটুট হতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনাদের চ্যানেল গল্প কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।